আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীতের দিনে শীতকালীন যে সবজি আছে সেই সবজি দিয়ে পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি চলে আসলাম আপনাদের কাছে একটা সবজি পাকোড়ার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো সবজি পাকোড়া বানানোর জন্য এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি। তো যা নিয়েছি তা হচ্ছে এখানে আমি বাঁধাকপি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। বাঁধাকপিটা একটু বেশি করেই নিয়েছি, কারণ বাঁধাকপিটা দিয়ে সবজি পাকোড়াটা বেশি মজা লাগে। আর যা নিয়েছি এখানে একটা ডিম নিয়েছি, তারপর আমি নিয়েছি এখানে যে পেঁয়াজ কলি যেটা সেটা কুচো করে, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ফুলকপিকে এরকম একদম মিহি করে কুচি করতে হবে। যেহেতু পাকোড়া হবে তাই বড় বড় কুচি করলে সেটা বাইন্ডিং হবে না, তাই এরকম ছোট ছোট করে আমি মিহি করে কুচি করে নিয়েছি। তো গাজরটাকেও সেম আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আর এখানে আমি গোলমরিচ আর লবণ নিয়েছি। আর যা লাগবে তা হচ্ছে আমি এখানে চালের গুঁড়া দিব। তো চালের গুঁড়ো এক বাটি নিয়ে নিয়েছি আমি। তো এখন আমি সবজিগুলোকে খুব ভালোভাবে সবগুলো সবজি একসাথে করে মেখে নেব। তো আমি এখন একটা বড় বোলের ভিতরে প্রথমে বাঁধাকপি কুচোগুলোকে দিয়ে নিলাম। তারপর আমি এখানে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটার ভেতরে যা পানি আছে সেগুলোকে বের করে নিতে হবে। হাত দিয়ে নরম করে নিলে খুবই ভালো হয় বাইন্ডিংটা, তাই আমি হাত দিয়ে নরম করে নিলাম। তারপর আমি এর ভেতরে গাজর কুচি দিয়ে দিলাম। তারপর আমি ফুলকপি কুচোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। একে একে করে আমি এখানে সবগুলো সবজি দিয়ে নিব। তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আমি এখন খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে কষলে কষলে, হাত দিয়ে না মাখলে আসলে এটা হবে না, তাই আমি হাতটা আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন সবগুলো সবজি মাখার পরে আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর যে আমি চালের গুঁড়াটা রেখেছিলাম সেই চালের গুঁড়োটা এখন দিয়ে দেব। তবে সবজিগুলোকে কিন্তু আমি প্রথমে মেখে একদম নরম করে নিয়েছি, তাহলে মাখাটা অনেক ভালো হয়। তারপর আমি শেষের দিকে এখানে ডিম আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমি এখন ডিম আর চালের গুঁড়োটা দিয়ে এখন সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তবে আপনারা এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখতে পারেন। তো আমার ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখন হাতে তুলে দেখব যে এটা বাইন্ডিং হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি এখন এটাকে কভার করে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা, তাহলে এটা ভেতর থেকে অনেক পানি বের হয়ে যাবে। তো এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম নরম হয়ে গিয়েছে। তো আমি চুলোতে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখন এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দেব। যেহেতু পাকোড়া তাই তেলটা একটু বেশি দিতে হবে, না হলে কম তেল দিলে ওভাবে ক্রিস্পিটা হবে না। আর চালের গুঁড়া দেওয়ার কারণে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এর কারণে অনেক ক্রিস্পি হবে পাকোড়াটা। তো আমি এখন উল্টে দেব। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো
তো আমি উল্টে দিলাম, তো আমার পাকোড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটা প্লেটে টিস্যু নিয়েছি, তাহলে এক্সট্রা তেলটা টিস্যুতে চুষে নিবে। তো এখন আমি এক এক করে সবগুলো পাকোড়া তুলে নিলাম। তো আমি আরও কিছু পাকোড়া দিয়ে দিয়েছি। তো চলুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার পাকোড়া। সাজাতে তেমন কিছুই লাগে না, এভাবেই একটু সস দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো কেমন লাগলো আমার আজকে সবজি পাকোড়ার রেসিপিটা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আমার সবজি পাকোড়ার রেসিপি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।